হাই এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা শিখবো ইনভলভ ডট নিয়ে। তো এখানে যদি আমি ক্লিক করি, এখানে অনেকগুলো অপশন দেখাচ্ছে, সবগুলো আমরা শিখবো। তো এখানে কিছু অপশন হাইড দেখাচ্ছে। আমরা হচ্ছে যখন কাজ করব এবং কিছু অবজেক্ট বা টেক্সট নিয়ে কাজ করব, তখন মূলত এগুলো অ্যাক্টিভ হয়ে যাবে। তো আমি এখানে যদি প্রথমে আমার হচ্ছে চ্যানেলের নামটা এখানে লিখে নেই। আমি হচ্ছে আমার এখানে চ্যানেলের নামটা লিখে নিলাম। এটাকে যদি একটু বড় করে দিই, বড় করে যদি এর ফন্টটা আমি হচ্ছে একটু চেঞ্জ করে দিই। ধরেন এখান থেকে আমি দিলাম, এই ফন্টটাই দিলাম এবং এখানে যদি আমি ক্লিক করি, শো অপশন নামে একটা অপশন আছে। আমি হচ্ছে টাইপ ক্লাসে এটা দেখিয়েছিলাম, টাইপ টুলে। তো এটা নিয়ে যখন হচ্ছে দেখেন আমার এখানে কিছু কিছু অপশন হাইড হয়ে আছে। তো যখন আমি এই যে থ্রি লাইনে অপশনে ক্লিক করবো, এখানে শো অপশনে ক্লিক করবো, দেখেন আমাকে বাড়তি কিছু অপশনগুলো এখানে আমার শো করতেছে এবং সবগুলোকে হচ্ছে ক্যাপিটাল লেটার করে দিলাম এবং এখান থেকে আমি বোল্ড করে দিলাম। এই অবস্থায় সিলেক্ট করে আমি এটাকে যদি হচ্ছে অবজেক্ট থেকে ইমপ্লয়েড ডেস্কটপ থেকে মেক উইথ ওয়ার্ক এখানে ক্লিক করি, এখানে আমার একটা পপ আপ মেনু ওপেন হলো। এখানে টেক্সটটা বাঁকা হয়ে গেল। আমার এখানে যে আর্টস অপশনটা আছে, আমি যদি তীরের মতো অপশনটাতে ক্লিক করি, এখানে আরো অনেকগুলো ইফেক্ট আছে। মানে এখানে অনেকগুলো স্টাইল দেয়া আছে। তো আমি এই লেখাটাকে যে স্টাইলে চাচ্ছি, সেই স্টাইলে আমরা নিতে পারবো। এখানে আর্টস লোয়ার মানে নিচের দিকে এটা হইলো এবং আপার সেম ভাবে আমরা যদি সবগুলোই একটু একটু করে দেখি, তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এবং চাইলে আমার এই যে ব্যান্ডটা কত পার্সেন্ট হবে, এখানে 50% দেয়া আছে। তো আমি চাইলে এটাকে কমায় নিতে পারি এবং এখান থেকে বাড়ায় নিতে পারি। আমি এই ব্যান্ডটা কতটুকু চাচ্ছি, তো ধরেন আমি ব্যান্ডটা এতটুকু চাচ্ছি এবং হরিজন্টাল এবং ভার্টিক্যাল এটা আমরা হচ্ছে মডিফাই করে নিতে পারবো এখান থেকে। তো আপনারা এগুলো একটু দেখে নিবেন। হ্যাঁ, কারণ এগুলো সবগুলো দেখানোর কিছু নেই। আপনারা হচ্ছে কাজ করতে করতে দেখবেন এগুলা এভাবে হাতে ধরে শেখানোর কিছু নাই। তো যেটা যেভাবে লাগে আমরা ডিজাইনের ক্ষেত্রে তখন সেটা সেভাবে ব্যবহার করবো। তো এখানে অনেকগুলো স্টাইল দেওয়া আছে, আমি সবগুলো দেখাচ্ছি না। ধরেন আমি এখান থেকে ফিক্সটা নিলাম। তো দেখেন আমার এই টেক্সটটা ফিক্সের মতো হয়ে গেল এবং আমি যদি চাচ্ছি যে এই ব্যান্ডটা আরো অনেক বেশি হবে, তো আমি এটাকে আরো বেশি করে দিলাম। আমি যদি এখান থেকে একটা পলিগন নেই, কিবোর্ড থেকে লো এবং আপার কি চাপি, তাহলে আমার হচ্ছে কর্নার গুলো কম বেশি হবে। তো আমি এরকম একটা কিছু নিলাম, নিয়ে এটাকে রাখলাম এবং এটাকে মুভ টুল নিয়ে এটাকে আমি হচ্ছে ঘোরায় দিলাম। ঠিক আছে? আর এবার যদি হচ্ছে আমি এটার সাথে একটু অ্যাডজাস্ট করে দেই, ধরুন হচ্ছে এই লেখাটার সাথে অ্যাডজাস্ট করে দেওয়ার চেষ্টা করি, তাহলে হচ্ছে দেখি কিরকম হয়। তো ধরেন এতটুকুই বা আর একটু ছোট করে দিলাম এবং এটাকে ব্ল্যাক কালার দিয়ে দিলাম। ঠিক আছে? আমি হচ্ছে আইড্রপার টুল নিয়ে ব্ল্যাক কালার দিয়ে দিলাম। এই আইড্রপার টুল নিয়ে যদি আমি কোনো একটা অবজেক্ট সিলেক্ট করি, সিলেক্ট করা অবস্থায় যে কালারটা সিলেক্ট করব, সেই কালারটা হোয়াইট দিলাম, হোয়াইট হলো এবং সেম ভাবে যদি অন্য কালার সিলেক্ট করি, সেই কালারটা সিলেক্ট হবে। আমি যে ব্ল্যাক দিলাম, ব্ল্যাক কালারটা সিলেক্ট হলো। আমরা হচ্ছে আইড্রপার টুলের কাজ দেখেছিলাম। তো এখন আমি যে শর্টকাট গুলো ব্যবহার করতেছি, অনেকে হয়তোবা বুঝতেছেন না কিভাবে কি করতেছি। তো আপনারা এই ফুল প্লে লিস্টটা আমার দেখে নিবেন। যারা হচ্ছে এই শর্টকাট গুলো বুঝতেছেন না বা আমি কখন কি কাজ করতেছি, বা যারা হচ্ছে শুরু থেকে আমার ক্লাসগুলো দেখেননি, তারা হচ্ছে আমার এই চ্যানেলটাতে এসে এখানে আমার যে প্লে লিস্টটা আছে, এই যে প্লে লিস্টে যদি ক্লিক করেন, দেখেন আমার এখানে সবগুলো দেখাচ্ছে। আমার এখানে প্রায় 33টা ভিডিও আছে, সামনে আরো অনেক আসবে। তো এখান থেকে আপনার প্লে লিস্ট থেকে সবগুলো ভিডিও দেখে নেবেন। তো ঠিক আছে, তো আমি এখান থেকে এটা এরকম করে দিলাম এবং হচ্ছে চাইলে আমরা এগুলোর কালার গুলো চেঞ্জ করে দিতে পারি। আর এখানে আমার ইফেক্ট দেওয়া আছে এবং এই কালারটা এখন চেঞ্জ হবে না, যখন এটা আমরা এক্সপ্যান্ড করে দিব বা ভেঙে দিব। পূর্বে ক্লাসে আলোচনা করেছিলাম যে যখন আছে কোনো অবজেক্টে আমরা কোনো ইফেক্ট দেবো, এটা যদি মডিফাই করতে চাই বা কাস্টমাইজ করতে চাই, সেটাকে আমি এক্সপ্যান্ড করে নিতে হবে অথবা এক্সপ্যান্ড অ্যাপে অ্যারেঞ্জ করে নিতে হবে। তো আমি আপাতত এই অবস্থায় রাখতেছি এবং এখান থেকে একটা কপি নিয়ে এইদিকে রাখলাম এবং এটাকে এখানে নিলাম। নেওয়ার পর যদি অবজেক্টে আবার আসি, অবজেক্ট থেকে আবার যদি ইনভলভ ডেস্কটপে ক্লিক করি, এখানে যে রিলিজ যে অপশনটা আছে, সেটাতে যদি আমরা ক্লিক করি, আমার টেক্সটটা পূর্বের অবস্থায় ফিরে আসবে এবং যে এখানে ইফেক্টটা ছিল, সেই ইফেক্টটা বাইরে বের হয়ে আসবে। তো দেখেন আমার এই ইফেক্টটা এখানে চলে আসছে। তো আমি এটাকে ডিলিট দিলাম। আচ্ছা, এই এতক্ষণ আমরা টেক্সটের উপরে হচ্ছে কিভাবে ওয়ার্ক টুলটা কাজ করে সেটা দেখলাম। তো আমি এবার কিছু অবজেক্ট নেই। ধরেন আমি এখান থেকে একটা রিয়াক্টেঙ্গেল নিলাম। রেক্টেঙ্গেলটা কালার চেঞ্জ করে দিলাম রেড কালার এবং এটাকে মুভ টুল নিলাম। মুভ টুল নিয়ে আবার অবজেক্ট থেকে হচ্ছে ইনভলভ ডেস্কটপ থেকে মেক ইট ওয়ার্ক। এবার দেখেন আমার এই অবজেক্টের উপরে ইফেক্টটা অ্যাপ্লাই হচ্ছে এবং সেম ভাবে আমরা এখান থেকে যদি আর্টস লেয়ার করে দেই, আর্টস করে দেই, তাহলে সেগুলো অ্যাপ্লাই হচ্ছে এবং আমি এটা কতটুকু চাচ্ছি সেটা এখান থেকে নিতে পারবো। সেম ভাবে লয়ার এবং হচ্ছে আপার এখান থেকে দিতে পারবো। চাইলে এখান থেকে ফ্ল্যাগ দিতে পারবো এবং এর ব্লেন্ডটা কতটুকু হবে সেটা এখান থেকে নির্ধারণ করে দিতে পারবো। আমরা যদি এই অংশটা বড় করতে চাই, এটা ছোট করতে চাই, সেগুলো আমরা এখান থেকে করতে পারবো। হুম, তো এগুলো আপনারা একটু দেখবেন এবং খেয়াল রাখবেন, এখানে যে প্রিভিউ যে অপশনটা আছে, এটা কিন্তু আপনাদের তীর চিহ্ন দেওয়া থাকতে হবে। যদি না থাকে তাহলে কিন্তু আমরা এখানে ভেতরে কি চেঞ্জ করতেছি সেগুলো কিন্তু আমরা দেখতে পাবো না। তো এটা দেখার জন্য আমার এই
প্রিভিউ অপশনটা সিলেক্ট করতে হবে, তখন আমরা দেখতে পাবো এখানে আমাদের চেঞ্জেস গুলো কি কি হচ্ছে। তো আমি এখান থেকে ফিশ দিলাম এবং এটাকে ব্লেন্ডটা কম করে দিলাম, এটাকে 0 করে দিলাম। ঠিক আছে? এরকম কিছু রাখলাম। ওকে দিলাম। তো এই হচ্ছে আমার ফেস। তো এখন আমি এইটাতে একটা ইফেক্ট দিয়ে ফেলছি। এখন আমার মনে হইলো যে আমি এটাকে মডিফাই করব বা আরো আমার হচ্ছে এডিট করা দরকার। তখন আমি কিভাবে করব? তখন আবার অবজেক্ট থেকে এমবেড ডেস্কটপ, ডেস্কটপ থেকে এখানে এমবেড যে অপশনটা আছে এখানে যদি ক্লিক করি আমার এখানে একটা পপআপ মেনু ওপেন হবে এবং এখান থেকে আমরা চাইলে এডিট করতে পারবো। কিন্তু আমি এখান থেকে প্রপারলি কিন্তু এডিট করতে পারব না। আমি যে ট্রান্সপারেন্সি এখান দিয়ে এটাকে একটু এডিট করার চেষ্টা করি দেখেন। এখানে প্রিভিউটা যদি দেই তাহলে বুঝতে পারবো। দেখেন আমার এখানে খুব বেশি চেঞ্জ করার অপশন নাই। তো আমি সবসময় আপনাদেরকে বলব আপনারা হচ্ছে প্রপার্টিজ প্যানেলটা এখানে বের করে রাখবেন। যদি হচ্ছে আপনারা ওখানে প্রপার্টিজ প্যানেল দেয়া না থাকলে তাহলে আপনারা উইন্ডোজ থেকে এখান থেকে প্রপার্টিজ প্যানেলটা বাইরে বের করে নিবেন। তো আমি এখানে প্রপার্টিজ প্যানেলটা বাইরে বের করে রাখছি। এখন যদি আমি এটাকে সিলেক্ট করি, সিলেক্ট করা অবস্থায় প্রপার্টিজ অপশনে ক্লিক করি। এখানে দেখেন ওয়ার্প অপশন নামে একটা এখানে দেখাচ্ছে। ওয়ার্প অপশনে যদি ক্লিক করি এখানে আমার দেখেন আবার এই পূর্বের আমার যে ১ম যে আমি যখন এটা কাস্টমাইজ করছিলাম তখন যে আমার যে পপআপ অপশনটা ছিল বা উইন্ডোজ লকটা ছিল সেটা এখানে ওপেন হয়ে গেছে এবং সেম চাইলে আমরা এটাকে আবারও অন্যভাবে মডিফাই করতে পারতেছি। ঠিক আছে? এবং চাইলে এগুলোকে আবার কাস্টমাইজ করতে পারতেছি। তো আমি সবসময় আপনাদের বলব আপনার প্রপার্টিজ প্যানেল থেকে এই কাজটা করবেন তাহলে হচ্ছে প্রপার এটাকে এডিট করতে পারবেন। আচ্ছা। এরপরে হচ্ছে এটা হলো গেল হচ্ছে অবজেক্ট। এবার যদি হচ্ছে আমরা কিছু লাইন ড্র করি এখান থেকে। ধরেন এখান থেকে আমি একটা লাইন দিলাম, এখানে ৬ দিলাম এবং কালারটা দিলাম এটা। আচ্ছা। এবং আমি এখান থেকে Alt চেপে একটা কপি নিলাম, কন্ট্রোল ডি দিলাম এবং কয়েকটা কপি এখানে নিলাম। আচ্ছা সবগুলো সিলেক্ট করলাম, সিলেক্ট করে হচ্ছে অবজেক্ট, অবজেক্ট থেকে মেক উইথ ওয়ার্ক। আমি আবারও এটাকে এই ইফেক্টটাই নিলাম। আমি এখানে মূলত বোঝানোর চেষ্টা করতেছি। আমরা হচ্ছে যেমনভাবে এটাকে কোনো একটা লেখা বা টেক্সটের উপরে এই ইফেক্ট গুলোকে এপ্লাই করেছিলাম, সেম ভাবে কোনো অবজেক্টের উপরে এপ্লাই করতে পারি বা হচ্ছে কোনো সেটা ফিল কালার হোক বা সেটা হচ্ছে স্টক কালার হোক। তো আমি ১ম এ ফিল নিয়ে করলাম, এবার হচ্ছে স্টক নিয়ে আপনাদের একটু দেখালাম। যে দেখেন আমরা স্টক নিয়ে এগুলোকে মডিফাই করতে পারি এবং এখান থেকে এগুলোকে কাস্টমাইজ করতে পারি। তো আমি যদি ফ্ল্যাগ অপশনটা নেই এবং চাইলে এখান থেকে ফ্ল্যাগ এর মতো অপশনটা হইলে এবং আমি যদি চাই এই অপশনটা নিলাম এবং চাইলে আমি এখান থেকে আরো মডিফাই করে দিতে পারি। বুঝছেন? তো এই মডিফাই গুলো আমরা এখান থেকে করতে পারি। দেখেন। তো এগুলো আপনারা এভাবে নিজের মতো কাস্টমাইজ করে নিবেন। তো আমি এগুলোকে ক্যানসেল দিলাম। আমি মূলত দেখানোর চেষ্টা করলাম যে আমরা কিভাবে এগুলো নিতে পারি। সেম ভাবে যদি আমি আরো একটু দেখাই, ধরেন আমি এখান থেকে একটা আ রেক্টেঙ্গেল নিলাম, এটাকে ফিল কালার করে দিলাম এবং এটাকে একটু ঘোরায় নিলাম। আমি শিফট চেপে নিলাম তাহলে হচ্ছে 45 ডিগ্রি একবারই মুভ হয়। তো আমি এটাকে নিলাম, এখান থেকে একটা কপি নিলাম, কন্ট্রোল ডি দিলাম এবং এখানে অনেকগুলো কপি নিলাম। সেম ভাবে হচ্ছে সবগুলোকে নিয়ে গ্রুপ করে দিলাম এবং আমি এখানে অ্যাল্টার চেপে আরো কিছু এখান থেকে কপি নিলাম এবং কন্ট্রোল ডি দিলাম এবং বেশ কয়েকটা কপি তৈরি হলো। এগুলাকে যদি আমি হচ্ছে অ্যালাইনমেন্ট করে দিই একটু, আচ্ছা এখানে আর্টবোর্ড অ্যালাইনমেন্ট দেয়া আছে, আমি সিলেকশন থেকে তো এটাকে যদি আমি এখান থেকে আর্টবোর্ড সিলেকশন অ্যালাইন টু সিলেকশন অ্যালাইন দেই, সবগুলো অ্যালাইনমেন্ট হলো, আমি দিলাম। আচ্ছা এবার আমি সবগুলোকে সিলেক্ট করে নিলাম। এবার যদি ইফেক্ট থেকে এই যে এমবেডেড ডেস্কটপ মেক উইথ ওয়ার্ক দেই, দেখেন আমার এখানে আবার এগুলোকে আমরা মডিফাই করতে পারবো এবং ব্লেন্ডটা ইচ্ছাগুলো বাড়িয়ে দিতে পারবো। আমরা কিরকম চাচ্ছি সেটা এখান থেকে দেখাই দিতে পারবো। তো ধরেন আমি এরকমটা চাচ্ছি এবং এটাকে এইভাবে মডিফাই করতে পারতেছি। ঠিক আছে? এরকম কিছু। তো এগুলা আমরা হচ্ছে একটু দেখে নেব। কাজের ক্ষেত্রে আমরা এগুলো কিভাবে ব্যবহার করতে হয় সেগুলো আমরা যখন কাজ করব তখন আমরা দেখব। তো আমি এটাকে ডিলিট দিলাম। আমি যদি হচ্ছে এখানে আবারও আমার চ্যানেলের নামটা লিখি, তো আমি এখানে আবারও আমার চ্যানেলের নামটা লিখলাম এবং হচ্ছে আমি যদি অবজেক্টে যাই, অবজেক্ট থেকে আবার এনভেলপ ডেস্টট, এখানে আমরা এতক্ষণ দেখলাম মেশ উইথ ওয়ার্ক। তো এই যে মেশ উইথ ওয়ার্ক টুলটির কাজটা দেখলাম। তো আমি এখানে অবজেক্টে যদি আসি, সরি ইফেক্টে যদি আসি, ইফেক্ট থেকে আবার যে ওয়ার্ক টুলের কাজ আছে, সেম কাজগুলো কিন্তু এখানে দেয়া আছে। তো আমি যখন এই টুলটা নিয়ে আলোচনা করব তখন কিন্তু আর এটা দেখাবো না। শুধুমাত্র আপনারা সেজন্য একটু ভালো করে এটা দেখে নিবেন এবং সেম ভাবে এই যদি আমার এখানে আসি মেশ উইথ মেশ যে অপশনটা আছে, তো আমরা কিন্তু মেশ টুলের কাজ এখানে আবার দেখেছি। তো সেম কাজটাই ওখানে জাস্ট আমি একটু ধারণা দিই আবারও একটু। এটার জন্য আমি এখানে একটা রেক্টেঙ্গেল ড্র করলাম। তো এখানে যদি আমি ক্লিক করি ইনভলভ ডেস্কটপ, ডেস্কটপ থেকে যদি হচ্ছে মেক উইথ মেশ এই টুলটাতে ক্লিক করি, আমার এখানে দেখাচ্ছে আমার কয়টা পয়েন্ট হবে, এখানে রো কয়টা পয়েন্ট হবে এবং কলামে কয়টা পয়েন্ট হবে এবং এখানে প্রিভিউটা যদি ওকে দেই তাহলে আমি এখানে দেখতে পাবো। ধরেন আমি এখানে ৬ টা দিলাম
এবং এখানে ছড়া দিলাম, দেওয়ার পর ওকে দিলাম। এখন হচ্ছে আমার যে পয়েন্টারগুলো এখানে এড হলো, এগুলো কিন্তু এখন আমি কাস্টমাইজ করতে পারবো বা হচ্ছে মডিফাই করতে পারবো। ধরেন আমি এখান থেকে এইটা নিয়ে এটাকে মডিফাই করে দিলাম। শুধুমাত্র এই পয়েন্টারটাকে মডিফাই করে দিলাম এবং এখান থেকে নিয়ে এটাকে মডিফাই করে দিলাম। এখান থেকে এটাকে মডিফাই করে দিলাম, এখান থেকে এটাকে মডিফাই করে দিলাম। এভাবে আমরা এটাকে মডিফাই করতে পারি। সেভাবে আমি কন্ট্রোল জেড দিলাম এবং যদি আমি এখান থেকে এই পয়েন্টারগুলো শুধুমাত্র সিলেক্ট করি এবং শিফট চেপে ধরে এই পয়েন্টারগুলো সিলেক্ট করি। এবার হচ্ছে শিফট চেপে আমি উপরে চাপতেছি, দেখেন আমার এগুলি মডিফাই করা যাচ্ছে। ঠিক আছে? আপার লোয়ার কি আমরা চিপে এগুলো হচ্ছে মডিফাই করতেছি। তো এবার এভাবেই নিতে পারি। মেশ টুলের কাজটা আমি দেখাই শিখলাম, বিস্তারিত আর দেখাইলাম না। তো এটা আপনারা একটু দেখে নিবেন। তো আমি এটাকে ডিলিট দিলাম। সেম ভাবে হচ্ছে আমি যদি টেক্সটের উপরে অ্যাপ্লাই করতে চাই, সেম ভাবে হচ্ছে ইমপ্লয়েড ডেস্কটপ মেক উইথ মেশ, আমার এখানে পয়েন্টার যোগ হয়ে গেল। আমি প্রিভিউ দিলাম, দেখেন আমার এখানে পয়েন্টার দেখাচ্ছে, আমি ওকে দিলাম। এবং সেম ভাবে আমরা যে এতক্ষণ যে মডিফাই গুলো করলাম, এই ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে যদি আমি ডাবল ক্লিক করি, দেখেন আমার সেম ভাবে ওই মডিফাই গুলো এখানে করতে পারতেছি। তো মেশ টুলের কাজটা আর আমি দেখাইলাম না, যেহেতু আপনার যে এটা আমি পূর্বে আলোচনা করেছিলাম। তো এটা এই পর্যন্ত রাখলাম, এটাকে আমি ডিলিট করে দিলাম। এরপরে হচ্ছে মেক উইথ টপ অবজেক্ট, এটা একটু দারুণ কাজ। তো এটা দেখার জন্য আমি প্রথমে এখানে একটা রিয়াক্টেঙ্গেল ড্র করে নিলাম এবং সেখানে ডিরেক্ট সিলেকশন টুল নিলাম এবং এটাকে এই যে কর্নারটা ধরে কাপ করে নিলাম। আমি ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে প্রথম ক্লাসে আলোচনা করেছিলাম, এটা আপনারা দেখে নেবেন। তো আমি এগুলোকে কর্নারগুলোকে রাউন্ড করে দিলাম এবং এটাকে যদি আমি শিফট চেপে ধরে মুভ করি তাহলে কিন্তু একবারে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে এটা মুভ হবে। এবং আমি যদি এটাকে রিফ্লেক্ট করে দিই, আমি কিবোর্ড শর্টকাট কি ব্যবহার করে রিফ্লেক্ট করলাম এবং এটাকে যদি আমি কপি দেই, আমার এখানে ২ টা কপি তৈরি হয়ে গেছে। এবার যদি হচ্ছে আমি এটাকে একটু মিলায় দেই এখানে, আমি এটাকে এখানে একটু মিলায় দেই। ধরেন যে এতটুকু। এরকম অবস্থা থেকে আমি এটাকে মিলায় দিলাম এবং এটাকে আমি হচ্ছে এলাইন করে দিলাম। এখানে এলাইনটা দেখি এলাইন টু সিলেকশন। এলাইন টু সিলেকশন দিয়ে আমি যদি হচ্ছে শেপ বিল্ডার টুল নিই, আমি কিবোর্ড শর্টকাট কি ব্যবহার করতেছি? এই যে এখানে শেপ বিল্ডার টুলের শর্টকাট কি হচ্ছে শিফট এম। তো আমি এখানে শর্টকাট কি ব্যবহার করে এটাকে আমি এই অংশগুলোকে মাইনাস করে দেব। যারা শেপ বিল্ডার টুলের কাজ পারেন না তারা হচ্ছে পূর্বের ক্লাসে আমি শেপ বিল্ডার টুল নিয়ে আলোচনা করলাম, সেটা আসে দেখে নিয়ে আসতে পারেন। তো আমার এখানে দেখেন একটা লাভ তৈরি হয়ে গেল এবং এটাকে আমি যদি হচ্ছে জয়েন করে দিই, এখানে দেখেন আমার কিছু শেপ গুলো আলাদা আলাদা হয়ে আছে। সো এটাকে জয়েন করার জন্য পাথফাইন্ডারে আসবো এবং এখান থেকে আমরা এটাকে জয়েন করে দেব। তো আমি পাথফাইন্ডার নিয়ে পরবর্তী ক্লাসে আলোচনা করব। তো এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নেই। জাস্ট আমি এই অপশনটা এখানে ইউজ করলাম। তো এখন আমি চাচ্ছি এই এখানে এইটাকে ৩ টা ভাগ করে দিতে। ধরেন আমি এখান থেকে যদি একটি লাইন নেই, ধরেন এটা একটা অংশ, এটা একটা অংশ, ২ টা ৩ টা অংশ হয়ে গেল। তো আমি এটাকে আবার সিলেক্ট করলাম। সিলেক্ট করে একটু নিচে নামায় দিলাম। তো এরকম কিছু রাখলাম। এবার যদি আমরা এটাকে ডিভাইডেড করে দেই, এখানে পাথফাইন্ডার অপশনে ক্লিক করলে দেখেন আমার এখানে ডিভাইডেড যে অপশনটা দেখাচ্ছে। আমি যদি এখানে ডিভাইডেড করে দিই, দেখেন এই অংশগুলো কিন্তু আলাদা হয়ে গেছে। আমি যদি এখানে রাইট ক্লিক করে আনগ্রুপ করে দেই, প্রত্যেকটা অংশ দেখেন আলাদা আলাদা হয়ে গেছে। ঠিক আছে? তো আমি কন্ট্রোল জেড দিলাম, এরকম অবস্থা রাখলাম। তো আমার সবগুলো আলাদা হয়ে গেছে এবং এখানে ৩ টা অবজেক্ট তৈরি হয়ে গেছে। এখন আমি এখানে যদি কিছু টেক্সট লিখি, ধরেন যে এখানে লিখলাম যে লাভ ইউ মা। আমি হচ্ছে এখানে ৩ টা টেক্সট লিখলাম। টেক্সটে লিখলাম লাভ ইউ মা। ৩ টা টেক্সট লিখলাম এখানে। ৩ টা হচ্ছে আলাদা আলাদা। তো এখানে আমি হচ্ছে চাচ্ছি এই লাভটা এই টেক্সটের মধ্যে এপ্লাই করতে বা এই ইফেক্টটার মধ্যে এপ্লাই করতে এবং ইউটা এখানে এপ্লাই করতে এবং মাটা এখানে এপ্লাই করতে। সেটা করার জন্য আমি কি করব? তো সেটা করার জন্য আমার যে এই টেক্সটটা আছে, আমি যে অবজেক্টটার সাথে আমি যদি এখানে ক্লিক করি, একটু দেখাই যে মেক উইথ টপ অবজেক্ট। এই ইনভলভ ডেস্কটপটা মেক উইথ টপ অবজেক্ট মানে আমার অবজেক্টটা হচ্ছে উপরে থাকতে হবে। আমি যে টেক্সটটাতে ইনভলভ ডেস্কটপ করতে চাই সেটা হচ্ছে উপরে থাকতে হবে। তো আমি এটা দেখেন আমার এই শেপ লেখাটা কিন্তু উপরে আছে, আমার অবজেক্টটা কিন্তু নিচে। তো সেক্ষেত্রে যদি আমি সবগুলোকে সিলেক্ট করি এবং আমি সবগুলোকে উপরে তুলে দেই, আমি কিবোর্ড শর্টকাট ব্যবহার করে করতেছি। রাইট ক্লিক করে অ্যারেঞ্জ থেকে এই যে ফ্রন্ট, ব্যাক, ফরওয়ার্ড এগুলা আমি গত ক্লাসে বা এর আগের ক্লাসে আমি এগুলা আলোচনা করেছিলাম। তো এটা নিয়ে বিস্তারিত বলতেছি না। আমি এটা কিবোর্ড শর্টকাটের মাধ্যমে এটাকে উপরে নিলাম। এখানে যে শর্টকাট গুলো দেখাচ্ছে আপনারা এখানে দেখে নিবেন। আচ্ছা, তো আমি এটাকে উপরে নিলাম। এবার আমি এটা সিলেক্ট করলাম এবং এটা সিলেক্ট করলাম। ২ টা সিলেক্ট করে অবজেক্ট থেকে ইনভলভ ডেস্কটপ, ডেস্কটপ থেকে মেক উইথ টপ অবজেক্ট। দেখেন আমার এই লাভ লেখাটা এখানে অটোমেটিক্যালি ওই অবজেক্টটার সাথে অ্যাডজাস্ট হয়ে গেল। এবার যদি আমি ইউটা সিলেক্ট করি, আমি যদি একটু এখানে দেখাই, দেখেন আমার ইউটা কিন্তু নিচে আছে এবং মা যে ওয়ার্ডটা আছে এটাও কিন্তু নিচে আছে। তো আমি এটা সিলেক্ট করলাম এবং এই অবজেক্টটা সিলেক্ট করলাম। আবার অবজেক্ট, অবজেক্ট থেকে এসে এনভেলপ ডেস্কটপ,
মেক উইথ টপ অবজেক্ট ইউ, এবং এটা সিলেক্ট করলাম, আবার এটা সিলেক্ট করলাম, আবার অবজেক্ট, এমবেডেড ডেস্কটপ, এখান থেকে মেক উইথ টপ অবজেক্ট। দেখেন আমার এইখানে এই টেক্সটগুলো হচ্ছে আমার শেপের সাথে অ্যাডজাস্ট হয়ে গেল। তো আমি এটাকে একটু এখানে একটু গ্যাপ করে দিচ্ছি, তাহলে দেখতে ভালো লাগবে। এবং চাইলে এগুলোকে আমরা কালার করে দিতে পারি। তো কালার করার জন্য এগুলোকে আমার ভেঙে নিতে হবে। আমি এখানে একটা কপি নিলাম। এখান থেকে যদি অবজেক্ট যাই, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে দিলে আমার এই ইফেক্টটা নষ্ট হয়ে গেলে এখন একটা নরমাল শেপে তৈরি হয়ে গেলে এখন আমরা এগুলোকে কালার চেঞ্জ করে দিতে পারি। তো আমি এখান থেকে এই কালারটা চেঞ্জ করে দিতে পারি। আবার এখান থেকে যদি এটাকে আলাদা কালার দিতে চাই সেটাও দিতে পারি। এবার এখান থেকে আবারও কালার নিয়ে আমি এটাকে রেড করে দিলাম। ঠিক আছে? তো এইভাবে হচ্ছে আমরা ওই ইমব্লেভ ডেস্কটপ থেকে মেক উইথ টপ অবজেক্টের কাজটা মূলত এভাবে করতে পারি। এই ডিজাইনের ক্ষেত্রে আমরা সেটা অনেক লাগবে। তো এটা আপনারা একটু ভালো করে দেখে রাখবেন। এখানে যে এক্সপ্যান্ড অপশনটা আছে এটা তো মূলত এটাই এডিট কনটেন্ট এবং এমবেডেড অপশন, যেটা বলছিলাম যে আমরা মডিফাই করতে পারবো সেটা আমরা দেখাইছিলাম, এবং এগুলো নিয়ে আলোচনা করতেছি না। তো মূলত এই ৩ টা অপশনই আমাদের বেশি ব্যবহার হয়, এবং ডিজাইনের ক্ষেত্রে মূলত আমরা মেক উইথ টপ অবজেক্ট এটাই সবথেকে বেশি ব্যবহার করে থাকি, যেটা আমরা এইমাত্র এখানে শিখলাম। তো এটা আপনারা একটু দেখে নিবেন। সেম ভাবে আমি চাচ্ছি যে এটাকে ধরেন আমি আরো মডিফাই করতে। ধরেন যে এখানে আমি যে এখানে একটা টেক্সট কপি করে রেখেছিলাম। তো ধরেন যে আমি এটা এপ্লাই করেছি এবং আমি চাচ্ছি এটাকে আরো মডিফাই করতে। তো এটা আমি বলেছিলাম যে এডিট থেকে আমি এটা এখানে অবজেক্টটা ডিলিট করে দিলাম, এবং আমি এখান থেকে সিলেক্ট করে যদি অবজেক্ট থেকে এনভেলপ ডেসক্রিপশন থেকে এখান থেকে এনভেলপ অপশন এবং এডিট কনটেন্ট এ না গিয়ে আমি যদি প্রপার্টিজ প্যানেলে আসি এখান থেকে, এবং সেম কাজ যদি আপনি প্রপার্টিজ প্যানেলটা এখানে খুঁজে না পান তাহলে সে উইন্ডোজ থেকে প্রপার্টিজ প্যানেলটা এখান থেকে বের করে নেবেন, এবং এখান থেকে প্রপার্টিজ প্যানেলে এসে আমি যদি অপ অপশনে ক্লিক করি এখানে কিন্তু আমার আবারও নিজের মতো করে এটাকে মডিফাই করতে পারবো। আমি যদি এটাকে ইফেক্টটা নষ্ট, আমি চাচ্ছি না এই ইফেক্টটা লাগবে এখানে, তো আমি এই ইফেক্টটা নিতে পারি এবং চাইলে এখানে ব্লেন্ড করে দিতে পারি, কমাই দিতে পারি, বাড়াই দিতে পারি। তো এইগুলো আপনারা একটু মডিফাই করে নিতে পারবেন। তো এই ছিল মূলত আজকের ক্লাস। এখানে প্রেসক্রিপটিভ গ্রিড টুল, লাইভ পেন টুল, হচ্ছে টেক্সট অফ, এটা আমরা কিছুক্ষণ আগে দেখলাম, আর্টবোর্ড এবং গ্রাফ টুল। তো এগুলো আমরা সবগুলোই কিন্তু পূর্বের ক্লাসে দেখেছি। তো এখানে আমি আর আলোচনা করবো না, নেক্সট ক্লাসে ইমেজ টেস্ট নিয়ে আলোচনা করব। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।